ছেলের রুমের পাশে এসেই থমকে দাঁড়ালেন জয়নাল সাহেব। যে রুম থেকে সারাদিন চিল্লাপাল্লা শব্দ হয় সেই রুমটা আজ নিরিবিলি লাগছে। ঘটনা বোঝার জন্য রুমের ভেতরে ঢুকলেন। রুমটা আজ সাজানো গুছানো পরিপাটি করে রাখা, যেটা কখনোই ছিল না। জয়নাল সাহেব বেশ অবাক হলেন ছেলের রুমের পরিবেশ দেখে। হঠাৎ লক্ষ্য করলেন বিছানার উপর একটা খাম। জয়নাল সাহেব খামটা হাতে নিলেন। খামটা খুলতেই দেখলেন ছেলের হাতের লেখা একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় বাবা, তুমি যখন এই চিঠিটা পড়তেছো তখন আমি অনেক দূরে, যেখান থেকে আর কোনোদিন ফিরে এসে বাবা বলে ডাকা সম্ভব না। তুমি আর মা একদম কান্না করবে না। বাবা, আমি খুব খারাপ হয়ে গেছি। আমি চাই না আমার জন্য তোমার মুখে চুলকানি পড়ুক, তাই আমি সুইসাইড। আমায় মাফ করে দিও বাবা। জয়নাল সাহেব হাউমাউ করে কেঁদে উঠলেন। নিজেকে কোনো রকম সামলে নিয়ে আবার চিঠি পড়তে শুরু করলেন। বাবা, আমি কেন সুইসাইড সেটা বলি, প্লিজ কান্না করো না। আমার সাথে পড়ে সুমাইয়াকে তো তুমি চেনোই। আমাদের বাসায় প্রায় মাঝে মাঝে আসতো নোটবুক নিতে। সত্যি বলতে সুমাইয়া নোটবুক নিতে আসতো না। সুমাইয়া আসতো আমার সাথে সময় কাটাতে। সুমাইয়ার সাথে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার সবকিছু হয়েছিল। সুমাইয়া আমার দ্বারা প্রেগনেন্ট। শুধু সুমাইয়া না, পাশের বাসায় তাকে যাকে আমি ভাবি বলে ডাকি তার সাথেও আমার গোপন সম্পর্ক ছিল। লোক সমাজে যাকে বলে পরকিয়া। এই ঘটনা তার স্বামী জেনে গেছে। এখন তার স্বামী ডিভোর্স দিবে বলেছে। তাকে যদি ডিভোর্স দেয় তাহলে আমাকে তারে বিয়ে করতে হবে। এই ঘটনা এলাকার জানাজানি হলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। তাই সুইসাইড করতে বাধ্য হলাম। ভালো থেকো বাবা, আমাকে মাফ করে দিও। ইতি, তোমার ছেলে। বাই দ্য ওয়ে বাবা, উপরে যা যা পড়ছো সবই মিথ্যা কথা। তোমাকে শুধু একটা কথাই বোঝানোর চাই, পরীক্ষার রেজাল্ট জীবনের সবচাইতে খারাপ কিছু না। এর চাইতে অনেক খারাপ কিছু হতে পারে জীবনে। ফেল করাটা তেমন খারাপ কিছু না। বাবা, আমি দরজার আড়ালে লুকিয়ে আছি। ছেলের সাহস দেখে জয়নাল সাহেবের মেজাজ গরম হয়ে গেল। দরজার আড়াল থেকে ছেলেকে বের করলেন। ছেলের এমন কাজের জন্য শাস্তি স্বরূপ ছেলেকে পায়খানার ভিতর দিয়ে বাইরে লক করে দিলেন। ছেলে কয়েকবার টয়লেটের দরজা ধাক্কাধাক্কি করলো, কিন্তু জয়নাল সাহেব লক খুললো না। 3 ঘন্টা পর টয়লেটের সামনে বাসার সকলে লাইন ধরে আছে। ছেলে এবার ভেতর থেকে লক করে বসে আছে। অনেকে বলার পরেও লক খুলছে না। জয়নাল সাহেব অনেক বিনয়ের সাথে আদুরে গলায় বারবার শুধু একই কথা বলছে, আমাদের সকলকে আর শাস্তি দিস না, তাড়াতাড়ি দরজা খুল বাবা।